এই যে দেখো চা নিয়ে বসে পড়েছি। আর এই যে ও ঘুম থেকে উঠে পড়েছে, 10:30 বাজে এখন। 10:30 অবধি ঘুমাচ্ছে। একদম দোকানের মতন চাইনিজ চাউমিন তৈরি হয়েছে। চাউমিনের ফাইনাল লুক নামিয়ে দিয়েছি। এটা বাজেটে আসবে, দেখতেও সুন্দর। এই যে চা করছি। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো, আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এখন ছোট ছেলের যেহেতু স্কুলটা ছুটি পড়েছে ভ্যাকেশনের, তো এখন শুধু ঘুমাচ্ছি আর ঘুমাচ্ছি। 9টা 9:30 করে ঘুম থেকে উঠছি জানো। এই যে দেখো চা নিয়ে বসে পড়েছি। আর এই যে ও ঘুম থেকে উঠে পড়েছে, 10:30 বাজে এখন। 10:30 অবধি ঘুমাচ্ছে, কি অবস্থা। এখন কটা বাজে বলো তো? এখন 1টার মতন বাজে। তো আমার ডাল ভাত রান্না করা তো হয়ে গেছে, আর আলু সেদ্ধ করে নেব প্রেসারে, আলু চোখা করবো তোমাদের তো বললাম। আর এখন যেটা করছি সেটা হচ্ছে দেখো, এখানে এই যে বাঁধাকপি, গাজর, ক্যাপসিকাম এগুলো সব কেটে রেখেছি। চাউমিন বানাবো, চাউমিনটা বানাবো সন্ধ্যাবেলার জন্য। গতকাল বর চাউমিন বানিয়েছিল খানিকটা, 2 ছেলে মিলে খেয়েছে। আর খানিকটা চাউমিন সেদ্ধ করা ফ্রিজে পড়ে রয়েছে, তো ও বলল যে আমাকে বানাতে। তো ওই জন্য বরের পছন্দ মতন চাউমিন বানিয়ে দেব, বাঁধাকপি, গাজর, ক্যাপসিকাম আর মাশরুম দিয়ে। প্রথমে মাশরুমগুলো ডিপ ফ্রাই করে নিচ্ছি। আর এই যে দেখো মাশরুমটা ভেজে নিয়েছি। আর এখন তেলের মধ্যে এই যে বাঁধাকপি দিয়ে দিলাম, আর একসাথে না গাজরটাও দিয়ে দেবো। দেখো ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, ফ্রন্ট ক্যামেরায় সেরকম ভালো আসছিল না পিকচারটা, ওই জন্য ব্যাক ক্যামেরা করে দিলাম। আর এই যে সমস্ত বাঁধাকপি, গাজর এগুলো সব দিয়ে দিয়েছি। আর ক্যাপসিকামটা দেবো একদম শেষে। ক্যাপসিকামগুলো এখন দিয়ে দিয়েছি। আর এই দেখো চাউমিনটা ফ্রিজে ছিল, এটাকে বের করে ভালো করে ধুয়ে রাখলাম। তো এই সবজিগুলো হয়ে গেছে, এবার চাউমিনটা দিয়ে দেবো। খুব ভালো করে ভাজা ভাজা করে নেবো। এ দেখো 3 রকমের সস দিয়ে দিয়েছি। হ্যাঁ, আর এইবার খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব, তারপর নামিয়ে ফেলবো। এ দেখো বন্ধুরা, চাউমিনের ফাইনাল লুক নামিয়ে দিয়েছি। তো এখন ঠান্ডা করব, ঠান্ডা করে রেখে দেবো, এগুলো সব সন্ধ্যেবেলা খাওয়া হবে। চলো আজকের ওয়েদারটা দেখাই তোমাদের। দেখো, বুঝতে পারছো ক্যামেরায়? এখন রোদ উঠলো, সকাল থেকে তো রোদ ছিলই মোটামুটি। আর এই 12টা 12:30টার সময় না প্রচুর মেঘ করে এসেছিল, আর প্রচণ্ড বৃষ্টি হয়েছে এখানে, কিন্তু গরম একটুও কমলো না। তো এখন বাজে এই 2:30 3টে, এখন আবার রোদ উঠে গেছে। এই যে জামা কাপড়গুলো সব মেলা হয়েছিল তো ভিজে গেছে। তো ছেলে আজকে একা একা ভাত খাচ্ছে, আর কাজে দিদিও এসে ঘরদোর সমস্ত মুছে দিয়ে গেছে। রোদ উঠেছে কিন্তু মানে একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে তার সাথে। বলা হচ্ছে না যে ঘূর্ণিঝড় আসবে, তো ওই রকমই একটা ওয়েদার। দেখো আকাশে কিন্তু পুরো মেঘ, বৃষ্টি হচ্ছিল এতক্ষণ, কিন্তু এখন আবার একটু রোদ রোদ মতন উঠেছে। এই দেখো আকাশটা দেখেছো, পুরো মেঘ। তো এখন আমি স্নানটা করে নেবো। এখন এই 2:30 পৌনে 3টে মতন বাজে। তো এখন আমি স্নান করতে চলে যাব, ওর বাবা এলে তারপর যাবে খুন। আর আজকে রান্না করেছি একদম একদম হালকা রান্না,
ডাল, আলু ভাজা আর ওই সাবু পাঁপড়গুলো হয়, ব্যাট পাঁপড়, ওইগুলো ভাজা করেছি। তোর বাবাকে ফোন করলাম, বললো একটু দেরি হবে আসতে, আমি স্নানটা করে নিই ততক্ষণ, চলো। আর এই যে দেখো ব্যাক ক্যামেরায় তোমাদের দেখিয়ে দিলাম, বিছনা গোছানো সমস্ত কাজ কমপ্লিট, ঘরও পরিষ্কার, ঘর ঝাড় দিয়ে মোছা হয়ে গেছে, চলো। আজকে না কাশিটা অনেকটা কম আছে জানো তো, গতকাল বাসক তুলসী দিয়েছিলাম তো, আজকে অবশ্য দেওয়া হয়নি, তো আবার আগামীকাল দেব। আজকে কাশিটা অনেকটা কম আছে। আর এখন একটু ছেলেতে মাতে একটু আদর পর্ব চলছে, একটু শরীরটা ভালো না তো, বেচারাকে একটু আদর করে দিচ্ছি। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন আবার ফিরে এলাম তোমাদের সাথে অনেকক্ষণ পরে। এখন বাজে সন্ধে 6:05। বড় ছেলে কলেজ থেকে এখনও ফেরেনি, আর ছোট ছেলে গেল ওর বাবার সাথে একটু ঘুরতে বেড়াতে, বাইকে করে, ওর বাবা বাড়িতে থাকলে ওকে নিয়ে যায়। আর এখন সন্ধ্যাবেলা একটু পরেই প্রার্থনা শুরু হবে, প্রার্থনাটা করব, আর রাতের একটু তরকারি বসাবো। তো রাতে রান্নাটা করে নিচ্ছি, কারণ একটু বেরোবো। ওই যে গতকাল বলেছিলাম যে টাইলসের দোকানে গিয়েছিলাম, তো আজকে আরেকবার যেতে হবে, আরেকবার যাব। ওর বাবা গেছিল বিকালে, আমাদের পাড়ার সামনেই দোকানটা, বললো যে আজকে নাকি অনেকগুলো ভালো ভালো টাইলস এসেছে, তো সন্ধ্যেবেলা একবার বেরোবো, ওই জন্য ছেলেকে নিয়েই বেরোবো। আজকে তো ছেলের আর আন্টি আসবে না, তো ওকে নিয়ে যেতে হবে, তো ওই জন্য রাতের রান্নাটা একটু তাড়াতাড়ি বসিয়ে দিলাম এখন সন্ধ্যেবেলার দিকে। তো চলো দেখতে থাকো। তো এই যে দেখো, এই টাইলসের দোকানে আমরা চলে এসেছি, মানে আজকেও গেছি, আর এটা হচ্ছে গতকালের ভিডিও ক্লিপ, তো যেটা আমি তোমাদের সাথে শেয়ার করবো বলেছিলাম। তো এই টাইলসের দোকান থেকে আমি টাইলস চয়েস করে নেব কিছু, কয়েকটা আর কি ফ্লোরের জন্য, আর কয়েকটা হচ্ছে কিচেন, তারপরে বাথরুম, এইসবের ওয়ালের জন্য আর কি চয়েস করে নেব। তো মোটামুটি 2-3টে চয়েস করেছি, খুব বেশি বাজেট নয় আমাদের, তাও মিডিয়াম বাজেটের মধ্যে যতটা যা সম্ভব চয়েস করেছি। আর আজকেও যখন গেছিলাম সন্ধ্যাবেলা, তো তখন আমার সাথে আমার ভাই গেছিলো, তো আমার ভাই তো প্রমোটার, তো ওই জন্য ওর এই দোকানটা চেনাশোনা, তো ওই জন্য ওকেও আজকে নিয়ে গেছিলাম। তো মোটামুটি আমাদের বাজেটের মধ্যে চয়েস করেছে। আর এই যে এটা হচ্ছে একটা লিস্ট, যে কতটা কি টালি লাগবে, এই সমস্ত হিসাব টিসাবের খাতা আর কি। আর ওই যে তোমাদেরকে বলেছিলাম যে রাতে রান্না বসিয়েছি, তো বাড়িতে আলু একদমই শেষ হয়ে গেছিলো, আর ওই জন্য একটু ছোলার ডাল করে নিয়েছি। তো ছোলার ডালটা প্রেসারে সেদ্ধ করে রেখে এসেছি, আর এখন এখান থেকে গিয়ে তারপরে সোমবার দিয়ে ডালটা বানিয়ে ফেলবো। আর এই পাশের দোকানটায় না খুব ভালো রুটি পাওয়া যায়, তো ওর বাবাকে বললাম যে রুটিটা অর্ডার দিয়ে দাও, রুটিটা আজকে কিনে নিয়ে যাব। তো রুটিটা অর্ডার দেওয়া আমাদের হয়ে গেছে, আর এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে সব চয়েস করলাম। মোটামুটি অনেকগুলোই তো সুন্দর সুন্দর লাগছে, কিন্তু ওগুলো আসলে গ্লেজ টালি, একটু দাম বেশি। তো আমাদের না অতটাও বাজেট নয়, আমরা তো লোন নিয়ে কাজটা করাচ্ছি, তো টাকা পয়সার একটু টানাটানি আছে, তো ওই জন্য আমাদের বাজেটের মধ্যে যতটা সম্ভব ততটাই করাচ্ছি। আর এই যে রুটির দোকান থেকে রুটিটা নিয়ে এরপর বাড়ি ফিরবো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, ফিরবো নতুন ব্লগ নিয়ে। সবাই খুব ভালো থেকো।